অসাধারণ কিন্তু একটা ভিউ ময়ূর পাহাড়ের ওপর থেকে। এটি হচ্ছে পুরুলিয়ার আপার ড্যাম, কাচের মতো স্বচ্ছ জল। দেওয়ার পরে ময়দার আঠা দিয়ে ওই কাগজটা 4-5 বার দিলাম উপর। এটি হলো সেই সীতাকুণ্ড। এই সীতাকুণ্ডের একটি বিষয় দেখাই। বং টোটো কোম্পানির আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমি রয়েছি পুরুলিয়া। পুরুলিয়া কিন্তু শীত বলুন বা বসন্ত সব সময়ের জন্য অপরূপ সৌন্দর্য। বর্ষায় যেরকম সৌন্দর্য, শীতকালেও অন্যরকম সৌন্দর্য। আর বসন্তে অর্থাৎ পলাশের সময় তো কোনো কথাই নেই। পলাশের সময় কিন্তু পুরুলিয়া হচ্ছে রানীর মতো লাগে। পুরুলিয়ার বেশ কিছু জায়গায় সাইট সিন করবো। সাইট সিনগুলো কোন কোন জায়গায় সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর ডিটেলসে সেই সব জায়গার তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন ভিডিওটি। পুরুলিয়ায় আমরা ছিলাম অযোধ্যা সার্কিটে, অযোধ্যা পাহাড়ের খুব কাছে কুহুবুরু নামে একটি অফবিট জায়গায় দারুণ একটি হোমস্টেতে। এই হোমস্টের সম্পূর্ণ তথ্য নিয়ে একটি বড় ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, দেখে নিতে পারেন। আমরা সাইট সিনে বেরিয়ে আমরা প্রথমে যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং বামনি ফলস। যাওয়ার পথে এরকম একটি দৃশ্য ওপর থেকে, এটি কিন্তু লহরিয়া ড্যাম। দারুণ একটি দৃশ্য এখান থেকে। এই পর্বে দেখাবো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের 8টি সাইট সিন করার স্পট। এটি হলো লোয়ার ড্যাম। আপনারা যদি আপার ড্যামে ওঠেন, মানে আপার ড্যামটা ওপরে রয়েছে, আপার ড্যামে ওঠার সময় আপনারা কিন্তু এই লোয়ার ড্যামটা দেখে যেতে পারেন। একটা দারুণ একটা ভিউ পয়েন্ট। আর এই রাস্তাটা একদম উঠে গেছে কিন্তু ওপরের দিকে। ওপরে রয়েছে আপার ড্যাম, আর রয়েছে মার্বেল লেক, হিলটপ, অযোধ্যা হিলটপ, ময়ূর পাহাড়, এগুলো কিন্তু ওপরে। আমাদের এবারের পুরুলিয়া ট্যুর কিন্তু ছিল বাইক ট্রিপ, ফলে সাইট সিনও কিন্তু করেছিলাম বাইকে। আর আপনারা কার রিজার্ভ করে কিন্তু সাইট সিন করতে পারেন। খরচ পড়ে 3 থেকে 3,500 টাকার মতো। আমি একজন কার ড্রাইভারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। প্রথমে যেটি দেখবো সেটি হচ্ছে আপার ড্যাম। এটি কিন্তু আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো কিন্তু পুরুলিয়ার বিখ্যাত সব ট্যুরিস্ট স্পট। এগুলো সাইট সিনের জন্য বিখ্যাত। দারুণ জায়গা, দারুণ। একদিকে হলো এই ড্যাম, মাঝখান থেকে এরকম দারুণ রাস্তা। আপনারা এখানে মানে গাড়ি এই পর্যন্ত চলে আসে আর কি। আপনারা এখানে এসে হেঁটে আশপাশটা দেখতে পারবেন। আর এই দিকটা রয়েছে কিন্তু মানে দারুণ একটি হিল ভিউ পাবেন। আর নিচটা কিন্তু বেশ, যেহেতু পাহাড়ের ওপরে, একদম অযোধ্যা পাহাড়ের ওপরে এটি, নিচের ভিউটা কিন্তু এরকম। আপার ড্যাম দেখে আমরা এদিকটা দিয়ে আসলাম। এদিকটা দিয়ে এসে আপনারা এই যে দুদিকে দুটো রাস্তা চলে গেছে, এদিকটা চলে গেছে কিন্তু বামনি ফলস। এখানে আপনারা রোড ম্যাপ পেয়ে যাবেন। বামনি ফলস চলে গেছে বাদিকে, লোয়ার ড্যাম চলে গেছে এদিকটা, আর এদিকটা কিন্তু চলে গেছে অযোধ্যা হিলটপ। তো আমরা প্রথমে এখন যাব বামনি ফলস, লোয়ার ড্যাম আর মার্বেল লেক, সব কিন্তু এদিকটা। এবার তৃতীয় স্পট দেখে নেব, সেটি হলো বামনি ফলস। আমরা এবারে পুরুলিয়া ট্যুর করেছিলাম কিন্তু বাইকে। আর অযোধ্যা পাহাড়ের ওপরের দারুণ এমন রাস্তায় বাইক সফর একটা অন্যরকম অভিজ্ঞতা। বামনি ফলস দেখতে যাচ্ছি। এবার একটু নিচের দিকে নামতে হবে। বামনি ফলসে আসলে বেশ কিছুটা কিন্তু নিচের দিকে নেমে আসতে হবে। আপনাদের যদি বয়স্ক মানুষ থাকেন বা মাজার সমস্যা হয় তাহলে কিন্তু ভেবেচিন্তে নিয়ে নামবেন। তবে একটা জিনিস, সেটা হচ্ছে রাস্তা কিন্তু সিঁড়ি করা থাকে, এরকম সিঁড়ি করা আছে, এই একটা ব্যাপার। যা তাছাড়া মানে এমনি নর্মাল রাস্তা নয়, কিন্তু মোটামুটি সিঁড়ি করা আছে। তবে অনেকটাই কিন্তু নিচের দিকে নেমে আসতে হয়। প্রায় পৌঁছে গেছি বামনি ফলসের কাছাকাছি।
দুর্দান্ত রাস্তা, মানে এই আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস এদিকটা চলে আসলে মানে মোট কথা এটা কিন্তু পুরোটাই অযোধ্যা পাহাড়ের ওপরে রয়েছে। আর রাস্তাঘাট হচ্ছে দারুণ রাস্তা, বিশেষ করে বাইক ট্রিপ যদি আপনি করেন মানে দারুণ এনজয় করতে পারবেন। আমরা যেহেতু এবার বাইকে এসেছি ফলে সাইট সিনগুলো কিন্তু বাইকে করছি, অসাধারণ এক্সপিরিয়েন্স। এবার দেখব 4 নম্বর স্পট মার্বেল লেক। এবার চলে এলাম মার্বেল লেকে। অ্যাকচুয়ালি এই জায়গাটির থেকে কিন্তু পাথর কেটে এই জায়গাতে একটি কৃত্রিম লেক তৈরি করা হয়েছে। আর আশপাশটা এরকম। উৎসাহী পর্যটক কিন্তু বেশ নিচে নেমে গেছে লেকের সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করার জন্য। এবার দেখব 5 নম্বর স্পট ময়ূর পাহাড়। ঠাকুমা এখানে কি করছো ঠাকুমা? ধান মাড়াই করছো? ও আচ্ছা। বামনি ফলস দেখে আসার পর এবার দেখব ময়ূর পাহাড়। সামনেটা কিন্তু এরকম বড় জায়গা, এখানে কার বা বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে। একটু উপরের দিকে উঠে যেতে হবে এবং উপরে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে। ময়ূর পাহাড়ের নিচে এরকম ছোট ছোট দোকান রয়েছে, একটু ছোলা মাখা খেয়ে নিচ্ছি আমরা। খাবি ছোলা? খাবি ছোলা? খাবি? ময়ূর পাহাড় দেখতে গেলে মানে টপে আসতে গেলে একটু হেঁটে উপরে আসতে হবে। আর উপরে কিন্তু একটি ওয়াচ টাওয়ার টাইপের রয়েছে, তো চলুন দেখা যাক। অসাধারণ কিন্তু একটা ভিউ ময়ূর পাহাড়ের ওপর থেকে। বাহ, নিচে পুরুলিয়া শহর। ময়ূর পাহাড়ের একদম টপে কিন্তু একটি এরকম ওয়াচ টাওয়ার রয়েছে। আর এখান থেকে ভিউটা কিন্তু একদম টপ ক্লাস। দেখুন একদম নিচে কিন্তু ছোট ছোট গ্রাম। আর এটা কিন্তু পুরোটা অযোধ্যা রেঞ্জের মধ্যে। এখানে কিন্তু একটি হনুমানজির মন্দির রয়েছে। ময়ূর পাহাড় কমপ্লিট করার পর এবার আমরা চলেছি অযোধ্যা হিলটপের দিকে। আর অযোধ্যা হিলটপের দিকে যাওয়ার পথে আশেপাশে কিন্তু বেশ কিছু হোমস্টে, হোটেল এগুলো চোখে পড়লো। আমি কিছু হোমস্টে বা হোটেলের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অযোধ্যা হিলটপে দেখার মতো জায়গা বলতে এখানে একটি সীতাকুণ্ড রয়েছে, মানে একটি উষ্ণ প্রস্রবণ রয়েছে। আর রয়েছে একটি হনুমানজির মূর্তি, কাঠের দুর্গা মন্দির রয়েছে। এবার যাচ্ছি সীতাকুণ্ড দেখতে। এটি হলো সেই সীতাকুণ্ড। নমস্কার, এই কুণ্ডের একটু বিশেষত্বটা যদি একটু বলেন আর কি। বলছি, হ্যাঁ, আমি তো এখন বনবাসী নেই, অযোধ্যা পাহাড়ে জঙ্গলের মধ্যে অনেকেই ফলমূল খেয়েছিলেন। তো আচ্ছা, ফলমূল খাওয়ার পরে একটা বেরিয়েছি সামনে সীতাকুণ্ড ওই দিকটায় পশ্চিম প্রান্তে। সেখান থেকে বসে নিয়ে উনি তীর মেনেছিলেন, জল কৃষ্ণ চেয়েছিলেন সীতা দেবী। তখন ওখান থেকে বসে নিয়ে তীর মেনেছিলেন। এই তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে গেছে, জল খেয়ে নিয়ে চলে গেলেন সেই এই পথে মধ্যপ্রদেশে। বনবাসী দুবেলা হাফ বেলার জায়গা থেকে, এর নাম হচ্ছে অযোধ্যা পাহাড় সীতাকুণ্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সীতাকুণ্ডের একটি বিষয় দেখাই, এটি কিন্তু সবসময় এই ভেতর থেকে কিন্তু জল উঠছে আর কি। আর এই জলটা কিন্তু মানে একটু গরম, মানে উষ্ণ প্রস্রবণ বলতে পারেন। এটি সবসময় জল কিন্তু এখান থেকে উঠছে নিচের থেকে। সীতাকুণ্ডের পাশে এরকম ছোট্ট একটা পুকুর টাইপের রয়েছে, বেশ নিরিবিলি জায়গাটা, ভাল লাগবে বেশ।
জঙ্গল ঘেরা একটি জায়গা। অযোধ্যা হিলটপে সীতাকুণ্ডর পাশেই কিন্তু রয়েছে একটি ছোট্ট হনুমানজির মন্দির। এখনও পর্যন্ত আপনাদের দেখানো এই 6টি স্পট কিন্তু একটা পোর্শনে রয়েছে। আর এবার চলেছি খয়রাবেড়া ড্যামে। এটি কিন্তু ঠিক অন্যদিকে রয়েছে। আসলে প্রথম পর্বের সাইট সিনে আমাদের অনেকটাই সময় লেগে গিয়েছিল। আর খয়রাবেড়া ড্যাম যেহেতু সূর্যাস্তের জন্য বিখ্যাত, তাই সেখানে আমরা কিন্তু চলেছি খুব দ্রুত। মনে আশঙ্কা ছিল খয়রাবেড়া ড্যামের সূর্যাস্তের অপরূপ সৌন্দর্যের দেখা পাবো কিনা। আসলাম না তখন ভিউ দুর্দান্ত, এরকম ফাঁকা, ওইদিকে খালি চায়ের দোকান খালি খোলা। পুরুলিয়ায় সাইট সিন করতে আসলে অবশ্যই কিন্তু খয়রাবেড়া ড্যামে আসবেন। আর খয়রাবেড়া ড্যাম কিন্তু সূর্যাস্তের জন্য বিখ্যাত। অপূর্ব দৃশ্য। অ্যাকচুয়ালি আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, শেষটুকু পেলাম আর কি সূর্যাস্তের, তাতেই মন ভরে গেছে। একদিকে সূর্যাস্ত আর আরেকদিকে ড্যামের সবুজ জল, অসাধারণ লাগবে, মানে মন ভরে যাবে আপনাদের। আর এই খয়রাবেড়া ড্যামের পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরু। পাহাড়ের ছায়া পড়েছে খয়রাবেড়া ড্যামের জলে, অপূর্ব দৃশ্য। খয়রাবেড়া ড্যামে আপনারা সূর্যাস্তের বেশ কিছুটা আগে চলে আসবেন, কারণ এই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা সময় কাটাতে ইচ্ছা করবে। সূর্যাস্তটা এদিকটা দিয়ে হয়, আর এই বাঁধের এই রাস্তাটা দিয়ে হাঁটতেও দারুণ লাগে। আর ড্যামের এই সৌন্দর্য তো আছেই। খয়রাবেড়া ড্যাম দেখার পর আমরা চলে এলাম পুরুলিয়ার চড়িদা গ্রামে, যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত। পুরুলিয়ার অন্যতম একটি আকর্ষণ চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম। আমি কিন্তু এই মুখোশ গ্রামে রয়েছি। আর এই মুখোশ গ্রামে প্রচুর এরকম মুখোশের দোকান রয়েছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু মুখোশ শিল্পীদের বাস। আর এনাদের প্রায় প্রত্যেকটি ঘরেই বলতে গেলে এনারা কিন্তু মুখোশ শিল্পী। ছৌ নাচের এই মুখোশ এনারা তৈরি করেন এবং তা বিক্রি করেন। আর এই মুখোশ কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় কিন্তু এই মুখোশ চলে যায়, মানে রপ্তানি হয় আর কি। এখানে কিন্তু দাদা মুখোশ বানাচ্ছেন। আচ্ছা দাদা, এখানে আপনারা যে মুখোশ বানান, এটা কি দিয়ে বানান? এটা হচ্ছে সরকারি স্কুলে যে বইগুলো পাওয়া যায়, প্রাইমারি স্কুলের বইগুলো। আচ্ছা, খবরের কাগজ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মনে করুন মাটি তৈরি করলাম আমি। আচ্ছা আচ্ছা। মাটি তৈরি করলাম কাঁচা, তারপর ওই চুলোর ছাইটা দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাওয়ার পরে ময়দার আঠা দিয়ে ওই কাগজটা 4-5 বার দিলাম উপরটাতে। আচ্ছা, গোটাটা দিলাম। দেওয়ার পর হালকা শুকিয়ে যাওয়ার পর পাতলা বালি মাটি দিতে হয়। বালি মাটি দিতে হয়। আচ্ছা, পাতলা বালি মাটি দেওয়ার পর আচ্ছা ওটাতে গরম করলাম। আচ্ছা, গরম করার পরে কাদা নেকড়া। আচ্ছা, কাদা নেকড়া পুরোটাতে দিলাম। আচ্ছা, পুরোটাতে দিয়ে পালিশ করে যখন শুকিয়ে গেল পুরোটা উপরটা রোদে দিয়ে দিলাম। শুকিয়ে গেল তখন যেটা বানিয়েছিলাম মাটিটা, আচ্ছা, সেটা বের করে দিতে হবে। আচ্ছা, ওটাই মুখটা। তারপরে তো মুখ চোখ যেগুলো আকার ধারটা পরিষ্কার করে আবার রং করে বাস সাইজ করে বিক্রি করে। আচ্ছা। আর আমার ভিউয়ার্সরা যদি আপনার এখানে আসে, আপনার দোকানের নামটা কি? আমার নাম হচ্ছে রাজেশ সূত্রধর, আর দোকানের নাম হচ্ছে হরিশঙ্কর মুখোশঘর। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটিতে দেখালাম পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে আপনারা যদি আসেন আর এখানে যদি সাইট সিন করেন, তাহলে কোন কোন জায়গায় কীভাবে সাইট সিন করবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের কাজের উৎসাহকে অনেকগুণ বাড়িয়ে দেয়। আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।